হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। ষান্মাসিক মূল্যায়ন 2024 গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের এই প্রশ্ন এবং উত্তরটা আমরা লিখে দিব। তো আমরা একেবারে ফুল উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা একটা ভিডিওর মধ্যে সব উত্তর পেয়ে যাবা। দেখো, তোমাদের কাজ একে ছিল সাশ্রয়ী হই সঞ্চয় করি। প্রথম ধাপে লেখা ছিল যে ধাপে ধাপে পরিকল্পনা করবা। এক নম্বর উত্তর হচ্ছে, দেখো, টেবিলের আকার ও খরচের নির্ধারণ। ধরো টেবিলটির দৈর্ঘ্য এবং প্রস্থ 36 ইঞ্চি হবে। একটি টেবিল তৈরি করে খরচ হবে 2000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বরের উত্তর। তারপর দুই নম্বর হচ্ছে যেটা লিখবা, সে দেখো এটা কিন্তু কাজের একের উত্তর। তারপর কাজ দুইয়ের যেটা লিখবে যে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ কত। ধরো প্রথম মাসে সঞ্চয় করবো 2 টাকা, প্রথম মাসে সঞ্চয় করবো 2 টাকা, তাহলে সঞ্চয়ের হিসাব ছক করো। তাহলে দেখো মাস, তারপর দেবে সঞ্চয়ের পরিমাণ। তা প্রথম মাসে আমি যদি 2 টাকা ধরি, তা দ্বিতীয় মাসে হবে 2 গুণ 2 সমান 4 টাকা। তারপর তৃতীয় ধাপে তুমি ধরবা হচ্ছে 2 গুণ 2 গুণ 2, এটা হচ্ছে মানে 2 এর উপরে 3 পাওয়ার দিলেই হয়ে যাবে, এটা হচ্ছে 8 টাকা। তারপর চতুর্থ মাসে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান 16 টাকা। তারপর পঞ্চম মাসে হচ্ছে এভাবে 2 গুণ 2 গুণ, এভাবে হচ্ছে 5 বার 2 গুণ করলে আসবে হচ্ছে 32 টাকা। তারপর আবার যদি 6 বার গুণ করো তাহলে আসবে 64 টাকা। তারপর হচ্ছে আবার যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে 128 টাকা। তারপর আবার 2 2 2 করে যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে 256 টাকা। তা তোমরা এভাবেই কাজটা করে ফেলবা। তারপর দেখো এক নম্বর কি বলছে যে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখে, যেটা আমরা উপরে লিখে দিয়েছি, এটাই হচ্ছে তোমার উত্তর। তারপরে দেখো 2 নম্বর কি বলছে যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকাকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। তারপরে আমরা হ্যাঁ যাবে, তাহলে এর উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ, সংখ্যাগুলো সূচকাকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ ছিল এ হলে, দেখো আমি এ ধরছি যে এ হলে দ্বিতীয় মাসে হবে এ স্কোয়ার, তৃতীয় মাসে হবে হচ্ছে এ কিউব, এবং এভাবে ধাপে ধাপে এ 4 পর্যন্ত পৌঁছাবে। এখানে এন হলো মাসের সংখ্যা এবং এ হলো প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ। তো আমরা আসলে বুঝতে পারছি যে তুমি প্রথম যে মাসটা আছে সেটা ধরবা কি, মানে তোমার এভাবে মানে তুমি তৃতীয় ধাপ পর্যন্ত দেখাইবা যে এর উপরে 3 আছে, এভাবে ধাপে এর উপরে এন পর্যন্ত পৌঁছাবে। এখানে এন হলো মাসের সংখ্যা এবং এ হলো প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ। তারপর আমরা চলে যাই 3 নম্বরে, পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। তো প্রথম মাসে সঞ্চয় করছিলাম কত, আমরা 2 টাকা, তাহলে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে 2 পাওয়ার 5 সমান 32 টাকা। শেষ, একবারে সহজ উত্তর। পর আমরা চলে আসি 4 নম্বরে, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। তো টেবিলের খরচ 2000 টাকা। সঞ্চয়ের প্রথম মাসে 2 টাকা সঞ্চয় করলে ধারাবাহিকভাবে কত মাসে সঞ্চয় করতে হবে তা বের করার জন্য আমরা নিচের হিসাব করব। তাহলে আমি হিসাবটা করে দিই নেই, দেখো কি হবে। প্রথম মাস 2 টাকা, দ্বিতীয় স্থান 2 এর উপর 2 সমান 4 টাকা, তৃতীয় মাস 2 এর উপর 3 দিবা সমান 8 টাকা, চতুর্থ মাসে দিবা 2 এর উপরে 4 সমান 16 টাকা, পঞ্চম মাসে দিবা 2 এর উপর 5 সমান 32 টাকা, ষষ্ঠ মাসে দিবা 2 এর উপর 6 সমান 64 টাকা, সপ্তম মাসে দিবা 2 এর উপর 7 সমান 168 টাকা, অষ্টম মাসে দিবা 2 এর উপরে 8 সমান 256 টাকা। তারপর দেখো নবম মাসে দিবা 2 এর উপরে 9 সমান 512 টাকা, দশম মাসে দিবা 2 এর উপরে 10 সমান 1024 টাকা, একাদশ মাসে দিবা 2 এর উপরে 11 সমান 2018 টাকা। তো দেখো তোমার কিন্তু 11 মাসে কিন্তু তোমার টাকাটা কিন্তু ফিল আপ হয়ে যায়। তো তুমি 2018 টাকা এটা পেয়ে গেছো। তাহলে এইভাবে একাদশ মাসে সঞ্চয়ের মোট পরিমাণ হবে 2048 টাকা, যা টেবিলটি তৈরি খরচ করতে 2000 টাকার বেশি। তাহলে টেবিলটি তৈরি করতে আমার কয় মাস সময় লাগবে, মানে কয় মাস সঞ্চয় করতে হবে। 11 মাসে সঞ্চয় করলে আমার এই টেবিলটি তৈরি করা হয়ে যাবে। তো আশা করা যায় তোমরা প্রথম এই যে তোমাদের কাজ একের যে উত্তরটা আছে সঞ্চয় করি, এটার উত্তর তোমরা পেয়ে গেছো। এরপরে আমরা চলে যাব পরবর্তী উত্তরে। তো এখন আমরা চলে যাই কাজ 2 এর পরবর্তী উত্তরে। আগের ভিডিওতে একটু মিস্টেক হয়েছিল যে কাজ 4 নম্বরের মধ্যে কাজ যে 1 ছিল সেটা আমরা দেইনি। তো এখন আমরা কাজ 1 নম্বরটা এখানে দিয়ে দিতেছি। সাশ্রয়ী হই সঞ্চয় করি, এখানে তুমি কিভাবে লিখবা দেখো। তো এখানে তোমরা লিখবা ধরা যাক টেবিলের দৈর্ঘ্য L এবং প্রস্থ W সমান, অর্থাৎ L সমান W সমান 36 সেন্টিমিটার। টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান L গুণ W সমান আমরা ধরছিলাম কত, 36 ইঞ্চি না, তো 36 গুণ 36 সমান 1296 বর্গ সেন্টিমিটার। তারপর আমরা চলে আসছি দেখো টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলাম। তারপর কাজ 2 এর মধ্যে দেখো কি আছে, পরিমাপের দক্ষতা বাড়াই। তো এটা পরিমাপের দক্ষতা বাড়াইতে হবে। তারপর দেখো ধরা যাক ঘনকটির একটি
পৃষ্ঠের ক্ষেত্রফল না ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য এই সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তারপর দেখো লিখবা হচ্ছে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান লিখবা কত, তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান a গুণ a সমান সমান 5 গুণ 5 সমান সমান হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার। তারপর লাগবে হচ্ছে 4 নাম্বারটা, টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত তারপর অনুপাত লেখা সমান সমান লিখবা যে টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত সমান সমান টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বাই তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান আমরা উপরে লিখবো হচ্ছে 1296 বাই 25 সমান সমান 51.84। তারপর হচ্ছে লিখবো টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত 51.84, তারপর হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাত বের হয়েছে 51.84 অনুপাত 1। ঠিক আছে, আমি আবার বলতেছি 51.84 অনুপাত, এটা কিন্তু অনুপাত, তারপর হচ্ছে 1। তারপর দেখো 5 নম্বরে হচ্ছে লিখবা টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ। এখন আমাদের দেখো লাস্টে কিন্তু বলছিল আমরা কিন্তু এগুলো হচ্ছে ধাপ ধাপে লিখেছি। যেমন কাজ ওই যে 5 নম্বরে যে কাজ একটা আছে না, যে সাশ্রয়ী হই সঞ্চয় করি, এটাকে হচ্ছে আমরা কি করে লিখেছি, আমরা হচ্ছে এটা ধাপে ধাপে লিখেছি। ধাপে ধাপে লেখার কারণে এটা হচ্ছে আমরা এইভাবে লিখি, তোমরা হচ্ছে এইভাবে না হলে হচ্ছে ধাপে ধাপে লিখতে পারো, নাম্বার না দিয়েও লিখতে পারো। তারপর দেখো আমরা লিখেছি যে টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি সমান সমান টেবিলটির 6টি পৃষ্ঠ আছে, 2টি সমান বড় পৃষ্ঠ এবং 4টি সমান ছোট পৃষ্ঠ। তারপর টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল সমান সমান 6 গুণ 1296, এটা গুণ করলে হয় সমান সমান 7776 বর্গ সেন্টিমিটার। তারপর আমরা চলে যাই তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকটির 6টি পৃষ্ঠ আছে, সেটা হচ্ছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল সমান সমান 6 গুণ 25 সমান সমান 150 বর্গ সেন্টিমিটার। তারপর যদি আমরা এটা শতকরা প্রকাশ করি, তো দেখো কিন্তু লাস্টে কিন্তু বলা হয়েছিল যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ করো। তো আমরা হচ্ছে এখন এটা শতকরা প্রকাশ করব। তারপর দেখো আমরা উপরে লিখলাম হচ্ছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল বাই টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল গুণ 100। যেহেতু শতকরা প্রকাশ করবা এই জন্য হচ্ছে গুণ 100 করতে হবে। তারপর দিলাম সমান সমান 150 বাই 7776, হ্যাঁ, গুণন 100। তো 150 যদি 7750 দিয়ে তুমি ভাগ করো তাহলে আসবে হচ্ছে কত, 1.50 যদি তুমি 7776 দিয়ে ভাগ করো তাহলে, আর ভাগ করার পর যেটা বের হবে 100 দিয়ে গুণ করবা, গুণ করলে হচ্ছে 1.93% চলে আসবে। অতএব তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষ প্রায় 1.93%, যেটা শতকরা প্রকাশ করে ফেললাম। তারপরে হচ্ছে চলে যায় আমার 2 নম্বর ছক। তারপর দেখো কাজ 2 যেটা ছিল পরিমাপের দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা। আমরা একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে চাচ্ছি যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হবে। এটি একটি ঘনক আকৃতির হবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করব এবং মডেলটি তৈরি করব। প্রশ্নের উত্তর 1, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটি একক ঘনক আকৃতির, তাহলে আমরা ঘনক আকৃতির মানে হচ্ছে কিউব। তারপর দেখো 2 নম্বর হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ধরা যাক ঘনকটির 1 একক বাহুর দৈর্ঘ্য a, তা আয়তন হবে হচ্ছে আয়তন সমান সমান ঘনকের আয়তন সমান সমান কী হয়, a কিউব। তারপর দেখো একটি তলের ক্ষেত্রফল হচ্ছে এটা দেওয়া আছে, তার মানে হচ্ছে একটি তলের ক্ষেত্রফল হবে হচ্ছে কি, আমরা জানি কি a স্কোয়ার, মানে a গুণ a সমান সমান a স্কোয়ার। তারপর 3 নম্বর চলে আসি যে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা। উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো হ্যাঁ, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। ঘনকের 6টি মডেল তল আছে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল সমান। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6টি তলের ক্ষেত্রফল সমান সমান 6 গুণ এর উপরে স্কোয়ার দিয়ে দিবা, তাহলে দেখো a স্কোয়ার আর হচ্ছে 6 গুণ করলে হয় 6a স্কোয়ার। একেবারে সহজ করে কিন্তু লিখে দিয়েছি। তারপর দেখো উদাহরণ বলছে, ধরা যাক আমাদের ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য a সমান সমান 5 সেন্টিমিটার। তো দেখো আয়তন a কিউব সমান সমান 5 কিউব সমান সমান 125 ঘন সেন্টিমিটার। 2 নম্বর দেখো একটি তলের ক্ষেত্রফল a স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার সমান সমান 25, 5 কত 25 বর্গ সেন্টিমিটার। তারপর 3 নম্বরে হচ্ছে এভাবে লিখবা যে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6, তারপরে হলো a স্কোয়ার দিয়ে দিবা এখানে সমান সমান 6 গুণ a স্কোয়ারের মান আমরা কত পেয়েছিলাম, a স্কোয়ারের মান পেয়েছিলাম আমরা 25। তো এখানে হচ্ছে 25টা লিখে দিবা সমান সমান 150 বর্গ সেন্টিমিটার। তাহলে এভাবে আমরা ঘনক আকৃতির মডেলের আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি কাজের 2 যেটা ছিল যে পরিমাপে দক্ষতা বাড়ায় এবং হচ্ছে অঙ্কটা করে, তা সেটা হচ্ছে উত্তর আমরা পেয়ে গেলাম।
তারপর দেখো আমরা চলে আসি যে কাজ 3 গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1-এর নির্দেশনা দেখো। আমরা দলগতভাবে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নেব। এরপর লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নিয়ে উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করব। ধরা যাক আমরা সূত্র 1 বেছে নিয়েছি, আমরা 1 বেছে নিয়েছি। দেখো একে ছিল হচ্ছে a + b² = a² + 2ab + b²। এখন মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য a দৈর্ঘ্য a এবং b ধরে আমরা কাগজের পৃষ্ঠায় এই সূত্রটি প্রমাণ করব। পদক্ষেপ 1 মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা। ধরো মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য আমরা ধরলাম a = কত 5 সেন্টিমিটার এবং b = 5 সেন্টিমিটার। আমরা 10 × 10 সেন্টিমিটার একটি কাগজ কেটে নেব। 10 × 10 একটি কাগজ কেটে নাও। তাও 2 নম্বরে দেখো লেখো কাগজের রং করে মডেল তৈরি করো। কাগজের রং করে মডেল তৈরি করতে হবে। কাগজটিকে এটা দেখো কিভাবে লিখবা, a + b × a + b, তাহলে কত হয় 10 × 10 সেন্টি আকারে 4টি অংশে ভাগ করব। প্রথম অংশ হবে a² যা 5 সেন্টিমিটার, ঠিক আছে। দ্বিতীয় অংশ হবে b² = 5 সেন্টিমিটার, কারণ হচ্ছে আমরা a এবং b দুটাই 5 ধরেছিলাম। তারপর দেখো দুটি ab অংশ হবে 5 সেন্টিমিটার। তারপর দেখো 3 সূত্র প্রমাণ করতে বলছে। দেখো কাগজটিকে a এবং b দ্বারা ভাগ করে প্রতিটি অংশ রং করবে। এখন দেখো চিত্র আঁকা। চিত্র তুমি কিভাবে আঁকবা? চিত্র তুমি প্রথমে একটা বক্সের মধ্যে আঁকবা। বক্সের মধ্যে আঁকা মানে হচ্ছে সমান্তরের মধ্যে আঁকবা। তারপর এটাকে ভাগ করে দিবা। a² লিখবা প্রথমে, তারপর নিচে লিখবা হচ্ছে ab, আবার ওই পাশে লিখবে হচ্ছে ab আর নিচে লিখবে হচ্ছে b², ঠিক আছে। তারপর দেখো আমরা চলে যাই যে এখন আমরা a + b² = a² + 2ab + b² প্রমাণ করতে পারি। তো আমরা হচ্ছে এটা প্রমাণ করে ফেলছি। তারপর দেখো সূত্রের প্রমাণ, আমরা সূত্রের প্রমাণ করি। তো প্রথম হচ্ছে আমরা চিত্র আঁকে প্রমাণ করছি, এখন হচ্ছে সূত্রে প্রমাণ করব। তো 1 নম্বরে দেখো কি বলছে, a + b² = মোট ক্ষেত্রফল = কত? আমরা ধরছিলাম a কত ধরছিলাম 10, b ধরছিলাম কত, এটা 10 ধরছিলাম। তো 10 গুণ করলে কত হয় 100 বর্গ সেন্টিমিটার। শেষ, আমাদের উত্তর বের হয়ে গেছে। তারপর দেখো স্যার আমরা হচ্ছে পূরক অংশের ক্ষেত্রফল যোগ করলে, পূরক অংশের ক্ষেত্রফল যোগ করলে কত হয় দেখো সেটা দেখাই দিই। a² = 5 × 5 = 25 বর্গ সেন্টিমিটার, b² = 5 × 5 = 25 বর্গ সেন্টিমিটার। তারপর হচ্ছে দেখো ab আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি 5 × 5 = 5 এর উপরে a² = 25, 25-এর সাথে 2 গুণ করলে হয়ে যায় হচ্ছে 50 বর্গ সেন্টিমিটার। তো এখানে দেখো তোমাদের গাণিতিক যে সূত্র যাচাই করতে বলছে সেটা আমরা আশা করি তোমরা হচ্ছে বুঝে গেছো। তো দেখো তোমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা হয়তো আমরা এখন করে দেবো, যে আমরা হচ্ছে 1, 2, 3 এবং 4 নাম্বার 3-এর মধ্যে দেখো এখানে আবার সূত্রের প্রয়োগ আছে 1, 2। তো এটা হচ্ছে আমরা এখানে করে ফেলছি। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে এখন করব। তারপর এইগুলো লেখা শেষ হয়ে গেলে তারপর দেখো আমরা হচ্ছে 3 নাম্বার যেটা আছে যে যোগ করতে হবে। তো আমরা যোগটা করে দিই। যোগফল কীভাবে করবা, a² + 2ab + b² = কত? a² মান পেয়েছে 25, 2ab মান পেয়েছে কত স্যার 50 প্লাস b² মান পেয়েছে 25 = কত সেন্টিমিটার হয় 100 বর্গ সেন্টিমিটার। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে a² + b, এইভাবে দেখতে পাচ্ছি যে a + b² = a² + 2ab + b² প্রমাণিত। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা সব কিছু বুঝতে পেরেছো। তো এখানে তোমাদের দেখো কাজ 1, কাজ 2 এবং কাজ 3 আমরা হচ্ছে সবগুলো অঙ্কই হচ্ছে করে দিয়েছি। তারপর তোমাদের আর যে অঙ্কটা বাকি আছে, লাস্ট যে অঙ্কটা বাকি আছে সেটা হচ্ছে আমরা সর্বশেষ পর্বে দিয়ে দিচ্ছি। তো তোমরা হচ্ছে অঙ্কটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক বাটন ক্লিক করে রেখো। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। ষান্মাসিক মূল্যায়ন 2024 গণিত 7ম শ্রেণী শিক্ষার্থীদের এই প্রশ্ন এবং হচ্ছে উত্তরটা আমরা লিখে দিব। তো আমরা হচ্ছে একেবারে ফুল উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা একটা ভিডিওর মধ্যে সব উত্তর পেয়ে যাবা। দেখো তোমাদের কাজ 1 ছিল সাশ্রয়ী হই সঞ্চয় করি। প্রথম ধাপে লেখা ছিল যে ধাপে ধাপে পরিকল্পনা করবা। 1 নম্বর উত্তর হচ্ছে দেখো টেবিলের আকার ও খরচের নির্ধারণ। ধরো টেবিলটির দৈর্ঘ্য এবং প্রস্থ 36 ইঞ্চি হবে। একটি টেবিল তৈরি করে খরচ হবে 2000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। তারপর 2 নম্বর হচ্ছে যেটা লিখবা সে দেখো এটা কিন্তু কাজের 1-এর উত্তর। তারপর কাজ 2-এর যেটা লিখবে যে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ কত। ধরো তো প্রথম মাসে সঞ্চয় করব 2 টাকা, প্রথম মাসে সঞ্চয় করব 2 টাকা, তাহলে সঞ্চয়ের হিসাব ছক করো। তাহলে দেখো মাস, তারপর দেবে সঞ্চয়ের পরিমাণ। তা প্রথম মাসে আমি যদি 2 টাকা ধরি, তা দ্বিতীয় মাসে হবে 2 গুণ 2 = 4 টাকা। তারপর তৃতীয় ধাপে তুমি ধরবা হচ্ছে 2 গুণ 2 গুণ 2
এটা হচ্ছে মানে 2 এর উপরে 3 পাওয়ার দিলেই হয়ে যাবে, এটা হচ্ছে 8 টাকা। তারপর চতুর্থ মাসে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান সমান 16 টাকা। তারপর পঞ্চম মাসে হচ্ছে এভাবে 2 গুণ 2 গুণ এভাবে হচ্ছে 5 বার 2 গুণ করলে আসবে হচ্ছে 32 টাকা। তারপর আবার যদি 6 বার গুণ করো তাহলে আসবে 64 টাকা। তারপর হচ্ছে আবার যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে 128 টাকা। তারপর আবার 2 2 2 করে যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে 256 টাকা। তা তোমরা হচ্ছে এভাবেই হচ্ছে কাজটা করে ফেলবা। তারপর দেখো 1 নম্বর কি বলছে যে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখে, যেটা হচ্ছে আমরা উপরে লিখে দিচ্ছি, এটাই হচ্ছে তোমার উত্তর। তারপরে দেখো 2 নম্বর কি বলছে যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকাকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। তারপরে আমরা হ্যাঁ যাবে, তাহলে এর উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ, সংখ্যাগুলো সূচকাকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ ছিল এ হলে, দেখো আমি এ ধরছি যে এ হলে দ্বিতীয় মাসে হবে এ স্কোয়ার, তৃতীয় মাসে হবে হচ্ছে এ কিউব, এবং এভাবে ধাপে ধাপে এ 4 পর্যন্ত পৌঁছাবে। এখানে এন হলো মাসের সংখ্যা এবং এ হলো প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ। তো আমরা আসলে বুঝতে পারছি যে তুমি হচ্ছে প্রথম যে মাসটা আছে সেটা হচ্ছে ধরবা কি, মানে হচ্ছে তোমার এভাবে হচ্ছে মানে তুমি তৃতীয় ধাপ পর্যন্ত দেখাইবা যে এর উপরে 3 আছে, এভাবে ধাপে এর উপরে এন পর্যন্ত পৌঁছাবে। এখানে এন হলো মাসের সংখ্যা এবং এ হলো প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ। তারপর আমরা চলে যাই 3 নম্বরে, পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। তো প্রথম মাসে সঞ্চয় করছিলাম কত আমরা 2 টাকা, তাহলে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে 2 পাওয়ার 5 সমান 32 টাকা। শেষ, একবারে সহজ উত্তর। পর আমরা চলে আসি 4 নম্বরে, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। তো টেবিলের খরচ 2000 টাকা। সঞ্চয়ের প্রথম মাসে 2 টাকা সঞ্চয় করলে ধারাবাহিকভাবে কত মাসে সঞ্চয় করতে হবে তা বের করার জন্য আমরা নিচের হিসাব করব। তাহলে আমি হিসাবটা করে দিই নেই, দেখো কি হবে। প্রথম মাস 2 টাকা, দ্বিতীয় স্থান 2 এর উপর 2 সমান 4 টাকা, তৃতীয় মাস হচ্ছে 2 এর উপর 3 দিবা সমান 8 টাকা, চতুর্থ মাসে দিবা হচ্ছে 2 এর উপরে 4 সমান 16 টাকা, পঞ্চম মাসে দিবা হচ্ছে 2 এর উপর 5 সমান 32 টাকা, ষষ্ঠ মাসে দিবা হচ্ছে 2 এর উপর 6 সমান 64 টাকা, সপ্তম মাসে দিবা হচ্ছে 2 এর উপর 7 সমান 168 টাকা, অষ্টম মাসে দিবা হচ্ছে 2 এর উপরে 8 সমান 256 টাকা। তারপর দেখো নবম মাসে দিবা হচ্ছে 2 এর উপরে 9 সমান 512 টাকা, দশম মাসে দিবা হচ্ছে 2 এর উপরে 10 সমান 1024 টাকা, একাদশ মাসে দিবা হচ্ছে 2 এর উপরে 11 সমান 2018 টাকা। তো দেখো তোমার হচ্ছে কিন্তু 11 মাসে কিন্তু তোমার টাকাটা কিন্তু ফিল আপ হয়ে যায়। তো তুমি হচ্ছে 2018 টাকা এটা পেয়ে গেছো। তাহলে এইভাবে একাদশ মাসে সঞ্চয়ের মোট পরিমাণ হবে 2048 টাকা, যা টেবিলটি তৈরি খরচ করতে 2000 টাকার বেশি। তাহলে টেবিলটি তৈরি করতে আমার কয় মাস সময় লাগবে, মানে কয় মাস সঞ্চয় করতে হবে, 11 মাসে সঞ্চয় করলে আমার এই টেবিলটি তৈরি করা হয়ে যাবে। তো আশা করা যায় তোমরা হচ্ছে প্রথম এই যে তোমাদের কাজ 1-এর যে উত্তরটা আছে সঞ্চয় করি, এটার উত্তর তোমরা হচ্ছে পেয়ে গেছো। এরপরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী উত্তরে। তো এখন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে কাজ 2-এর পরবর্তী উত্তরে। আগের ভিডিওতে হচ্ছে একটু মিস্টেক হয়েছিল যে কাজ 4 নম্বরের মধ্যে কাজ যে 1 ছিল সেটা আমরা দেইনি। তো এখন হচ্ছে আমরা কাজ 1 নম্বরটা হচ্ছে এখানে দিয়ে দিতেছি। সাশ্রয়ী হই সঞ্চয় করি, এখানে তুমি কিভাবে লিখবা দেখো। তো এখানে হচ্ছে তোমরা লিখবা ধরা যাক টেবিলের দৈর্ঘ্য L এবং প্রস্থ হচ্ছে W সমান, অর্থাৎ L সমান W সমান 36 সেন্টিমিটার। টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান L গুণ W সমান আমরা ধরছিলাম কত 36 ইঞ্চি না, তো 36 গুণ 36 সমান 36 গুণ 36 সমান হচ্ছে 1296 বর্গ সেন্টিমিটার। তারপর আমরা চলে আসছি হচ্ছে দেখো টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলাম। তারপর হচ্ছে কাজ 2-এর মধ্যে দেখো কী আছে, পরিমাপের দক্ষতা বাড়াই। তো এটা হচ্ছে পরিমাপের দক্ষতা বাড়াইতে হবে। তারপর দেখো ধরা যাক ঘনকটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য এই সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তারপর দেখো লিখবা হচ্ছে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান লিখবা কত, তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান A গুণ A সমান 5 গুণ 5 সমান হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার। তারপর লাগবে হচ্ছে 4 নাম্বারটা, টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত। তারপর অনুপাত লেখা সমান লিখবা যে টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত সমান টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বাই তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান আমরা উপরে লিখবো হচ্ছে 1296 বাই 25 সমান 51.84। তারপর হচ্ছে লিখবো টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত 51.84, তারপর হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে
অনুপাত বের হয়েছে 51.84:1, ঠিক আছে। আমি আবার বলতেছি 51.84 অনুপাত, এটা কিন্তু অনুপাত, তারপর হচ্ছে 1। তারপর দেখো 5 নম্বরে হচ্ছে লিখবা টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ। এখন আমাদের দেখো লাস্টে কিন্তু বলছিল আমরা কিন্তু এগুলো হচ্ছে ধাপ ধাপে লিখেছি। যেমন কাজ, ওই যে 5 নম্বরে যে কাজ একটা আছে না, যে সাশ্রয়ী হই সঞ্চয় করি, এটাকে হচ্ছে আমরা কি করে লিখেছি, আমরা হচ্ছে এটা ধাপে ধাপে লিখেছি। ধাপে ধাপে লেখার কারণে এটা হচ্ছে আমরা এইভাবে লিখি। তোমরা হচ্ছে এইভাবে, না হলে হচ্ছে ধাপে ধাপে লিখতে পারো, নাম্বার না দিয়েও লিখতে পারো। তারপর দেখো আমরা লিখেছি যে টেবিলটির সমগ্র পৃষ্ঠ তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি সমান সমান টেবিলটির 6টি পৃষ্ঠ আছে, 2টি সমান বড় পৃষ্ঠ এবং 4টি সমান ছোট পৃষ্ঠ। তারপর টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল সমান সমান 6 গুণ 1296, এটা গুণ করলে হয় সমান সমান 7776 বর্গ সেন্টিমিটার। তারপর আমরা চলে যাই তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকটির 6টি পৃষ্ঠ আছে, সেটা হচ্ছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল সমান সমান 6 গুণ 25 সমান সমান 150 বর্গ সেন্টিমিটার। তারপর যদি আমরা এটা শতকরা প্রকাশ করি, তো দেখো এটা কিন্তু লাস্টে কিন্তু বলা হয়েছিল যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ করো। তো আমরা হচ্ছে এখন এটা শতকরা প্রকাশ করব। তারপর দেখো আমরা উপরে লিখলাম হচ্ছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল বাই টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল গুণ 100। যেহেতু শতকরা প্রকাশ করবা এই জন্য হচ্ছে গুণ 100 করতে হবে। তারপর দিলাম সমান সমান 150/7776, হ্যাঁ, গুণন 100। তো 150 যদি 7750 দিয়ে তুমি ভাগ করো তাহলে আসবে হচ্ছে কত, 1.50 যদি তুমি 7776 দিয়ে ভাগ করো তাহলে, আর ভাগ করার পর যেটা বের হবে 100 দিয়ে গুণ করবা, গুণ করলে হচ্ছে 1.93% চলে আসবে। অতএব তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষ প্রায় 1.93%, যেটা শতকরা প্রকাশ করে ফেললাম। তারপরে হচ্ছে চলে যায় আমার 2 নম্বর ছক। তারপর দেখো কাজ 2 যেটা ছিল পরিমাপের দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা। আমরা একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে চাচ্ছি যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হবে। এটি একটি ঘনক আকৃতির হবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করব এবং মডেলটি তৈরি করব। প্রশ্নের উত্তর 1, তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটি একক ঘনক আকৃতির, তাহলে আমরা ঘনক আকৃতির মানে হচ্ছে কিউব। তারপর দেখো 2 নম্বর হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ধরা যাক ঘনকটির 1 একক বাহুর দৈর্ঘ্য এ, তা আয়তন হবে হচ্ছে আয়তন সমান সমান ঘনকের আয়তন সমান সমান কী হয়, এ কিউব। তারপর দেখো একটি তলের ক্ষেত্রফল হচ্ছে এটা দেওয়া আছে, তার মানে হচ্ছে একটি তলের ক্ষেত্রফল হবে হচ্ছে কি, আমরা জানি কি এ স্কোয়ার, মানে এ গুণ এ সমান সমান এ স্কোয়ার। তারপর 3 নম্বর চলে আসি যে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা। উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো হ্যাঁ, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। ঘনকের 6টি মডেল তল আছে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল সমান। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6টি তলের ক্ষেত্রফল সমান সমান 6 গুণ এর উপরে স্কোয়ার দিয়ে দিবা, তাহলে দেখো এ স্কোয়ার আর হচ্ছে 6 গুণ করলে হয় 6 এ স্কোয়ার। একেবারে সহজ করে কিন্তু লিখে দিয়েছি। তারপর দেখো উদাহরণ বলছে, ধরা যাক আমাদের ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 5 সেন্টিমিটার। তো দেখো আয়তন এ কিউব সমান সমান 5 কিউব সমান সমান 125 ঘন সেন্টিমিটার। 2 নম্বর দেখো একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার সমান সমান 25 বর্গ সেন্টিমিটার। তারপর 3 নম্বরে হচ্ছে এভাবে লিখবা যে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6, তারপরে হলো এ স্কোয়ার দিয়ে দিবা ওইখানে সমান সমান 6 গুণ এ স্কোয়ারের মান আমরা কত পেয়েছিলাম, এ স্কোয়ারের মান পেয়েছিলাম আমরা 25। তো এখানে হচ্ছে 25টা লিখে দিবা সমান সমান 150 বর্গ সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা ঘনক আকৃতির মডেলের আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি কাজের 2 যেটা ছিল যে পরিমাপে দক্ষতা বাড়ায় এবং হচ্ছে অঙ্কটা করে, তা সেটা হচ্ছে উত্তর আমরা পেয়ে গেলাম। তারপর দেখো আমরা চলে আসি যে কাজ 3 গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1 নির্দেশনা দেখো, আমরা দলগতভাবে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নেব। এরপর লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নিয়ে উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করব। ধরা যাক আমরা সূত্র 1 বেছে নিয়েছি। দেখো একে ছিল হচ্ছে a + b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ সমান সমান দৈর্ঘ্য এ এবং বি ধরে আমরা কাগজের পৃষ্ঠায় এই সূত্রটি প্রমাণ করব। পদক্ষেপ 1 মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা। ধরো মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য আমরা ধরলাম এ সমান সমান কত 5 সেন্টিমিটার এবং বি সমান সমান 5 সেন্টিমিটার। আমরা
10 × 10 সেন্টিমিটার একটি কাগজ কেটে নেব। 10 × 10 একটি কাগজ কেটে নাও। তাও 2 নম্বরে দেখো, লেখো কাগজের রং করে মডেল তৈরি করো। কাগজের রং করে মডেল তৈরি করতে হবে। কাগজটিকে এটা দেখো কীভাবে লিখবা, a+b ইন্টু a+b, তাহলে কত হয় 10 × 10 সেন্টি আকারে 4টি অংশে ভাগ করব। প্রথম অংশ হবে a² যা 5 সেন্টিমিটার, ঠিক আছে। দ্বিতীয় অংশ হবে b² = 5 সেন্টিমিটার, কারণ হচ্ছে আমরা a এবং b দুটাই 5 ধরেছিলাম। তারপর দেখো দুটি ab অংশ হবে 5 সেন্টিমিটার। তারপর দেখো 3 সূত্র প্রমাণ করতে বলছে। দেখো কাগজটিকে a এবং b দ্বারা ভাগ করে প্রতিটি অংশ রং করবে। এখন দেখো চিত্র আঁকা। চিত্র তুমি কিভাবে আঁকবা? চিত্র তুমি প্রথমে একটা বক্সের মধ্যে আঁকবা। বক্সের মধ্যে আঁকা মানে হচ্ছে সমান্তরের মধ্যে আঁকবা। তারপর এটাকে ভাগ করে দিবা। a² লিখবা প্রথমে, তারপর নিচে লিখবা হচ্ছে ab, আবার ওই পাশে লিখবে হচ্ছে ab আর নিচে লিখবে হচ্ছে b², ঠিক আছে। তারপর দেখো আমরা চলে যাই যে এখন আমরা a+b² = a² + 2ab b² প্রমাণ করতে পারি। তো আমরা হচ্ছে এটা প্রমাণ করে ফেলছি। তারপর দেখো সূত্রের প্রমাণ, আমরা সূত্রের প্রমাণ করি। তো প্রথম হচ্ছে আমরা চিত্র আঁকে প্রমাণ করছি, এখন হচ্ছে সূত্রে প্রমাণ করব। তো 1 নম্বরে দেখো কি বলছে, a+b² মোট ক্ষেত্রফল সমান কত? আমরা ধরছিলাম a কত ধরছিলাম 10, b ধরছিলাম কত, এটা 10 ধরছিলাম। তো 10 গুণ করলে কত হয় 100 বর্গ সেন্টিমিটার। শেষ, আমাদের উত্তর বের হয়ে গেছে। তারপর দেখো স্যার, আমরা হচ্ছে পূরক অংশের ক্ষেত্রফল যোগ করলে, পূরক অংশের ক্ষেত্রফল যোগ করলে কত হয় দেখো সেটা দেখাই দিই। a² = 5 × 5 = 25 বর্গ সেন্টিমিটার, b² = 5 × 5 = 25 বর্গ সেন্টিমিটার। তারপর হচ্ছে দেখো ab আমরা হচ্ছে এখানে পেয়ে গেছি 5 × 5 = 5 ² = 25, 25-এর সাথে 2 গুণ করলে হয়ে যায় হচ্ছে 50 বর্গ সেন্টিমিটার। তো এখানে দেখো তোমাদের গাণিতিক যে সূত্র যাচাই করতে বলছে সেটা আমরা আশা করি তোমরা হচ্ছে বুঝে গেছো। তো দেখো তোমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা হয়তো আমরা এখন করে দেবো, যে আমরা হচ্ছে 1, 2, 3 এবং 4 নাম্বার 3-এর মধ্যে দেখো এখানে আবার সূত্রের প্রয়োগ আছে 1, 2। তো এটা হচ্ছে আমরা এখানে করে ফেলছি। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে এখন করব। তারপরে এইগুলো লেখা শেষ হয়ে গেলে তারপর দেখো আমরা হচ্ছে 3 নাম্বার যেটা আছে যে যোগ করতে হবে। তো আমরা যোগটা করে দিই। যোগফল কীভাবে করবা, a² + 2ab + b² = কত? a² মান পেয়েছে 25, 2ab মান পেয়েছে কত স্যার 50 প্লাস এবং b² মান পেয়েছে 25 = কত সেন্টিমিটার হয় 100 বর্গ সেন্টিমিটার। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে a² + b, এইভাবে দেখতে পাচ্ছি যে a+b² = a² + 2ab + b² প্রমাণিত। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা সব কিছু বুঝতে পেরেছো। তো এখানে তোমাদের দেখো কাজ 1, কাজ 2 এবং কাজ 3 আমরা হচ্ছে সবগুলো অঙ্কই হচ্ছে করে দিয়েছি। তারপর তোমাদের আর যে অঙ্কটা বাকি আছে, লাস্ট যে অঙ্কটা বাকি আছে সেটা হচ্ছে আমরা সর্বশেষ পর্বে দিয়ে দিচ্ছি। তো তোমরা হচ্ছে অঙ্কটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক বাটন ক্লিক করে রেখো। আল্লাহ হাফেজ। 4 যেটা ছিল সর্বশেষ। তো আমরা হচ্ছে কাজ 1 থেকে কাজ 3 পর্যন্ত একেবারে যা উত্তর আছে সবগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা কাজ 4, এই যে কাজ 4-এর উত্তরটা দিয়ে দিতেছি। তোমরা এখান থেকে দেখে নাও। তো আমি হচ্ছে কিছু বলবো না, তোমরা হচ্ছে এখান থেকে ছবি তুলে নাও বা হচ্ছে করে নাও। আর আমি বারবার বলতেছি তোমরা হচ্ছে অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে লিখতেছে তারা কিন্তু সবার প্রশ্ন কিন্তু এক হলে কিন্তু সমস্যা, তখন কিন্তু তোমরা কিন্তু একটা ধরা খাবা। তাই হচ্ছে এক একজন চ্যানেলের থেকে লিখতে সবচেয়ে বেশি ভালো হয়। তোমরা ইচ্ছা করে চাইলে অনেকে এখান থেকে লিখতে পারো। তো 4 এইভাবে লিখবা। 4-এর প্রথম 1 নাম্বারটা 2 নাম্বারটা, তারপর দেখো 3 নাম্বারটা লিখবা হচ্ছে এভাবে। 2 নম্বর লিখে আকৃতিটি হলো ত্রিভুজ। তারপর ধরি ত্রিভুজের সব থেকে বড় ভূমির দৈর্ঘ্য, এভাবে লিখবা। তো এটা লিখলা এইভাবে। তারপর আমরা চলে যাই হচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বারে কী করছে, তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে গুণিত করতে হবে। তো এগুলোর প্রথম যেটা আছে এটা 1, 2, 3 দিয়ে গুণ করবো। 1, 2, 3 দিয়ে গুণ করলাম। আবার 3/4 হচ্ছে 1, 2, 3 দিয়ে গুণ করলাম। আবার 4/5 হচ্ছে 1, 2, 3 দিয়ে গুণ করলাম। এই গুণ করার পরে যেটা থাকে সেটা হচ্ছে চলে আসবে। প্রথম সর্বশেষ হচ্ছে এই যে তৃতীয় ভগ্নাংশ এটা থাকে 4/5। এটা একটু বুঝাই দিই। দেখো 1 দিয়ে গুণ করে যেটা আসছে ওটাই থাকবে। 2 দিয়ে গুণ করলে এই 4-এর সাথে 2 গুণ হবে, 4 2 8/5 হবে। 4/5-এর 3 দিয়ে গুণ করে 3 4 12/5 হবে। তারপর দেখো 5 নম্বর আছে 3 নং প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশের সমূহ হলো 5/3, তারপর 4/3 এবং হচ্ছে 5/4। তো সমবিশিষ্ট ভগ্নাংশ এগুলো হচ্ছে 3/4 দিয়ে গুণ করবেন, আবার 5/4 গুণ করবা। এইভাবে 3/4 5/4 এইভাবে গুণ করবা। 3 গুণ 4 5 গুণ 4, তারপর আবার হচ্ছে 3 গুণ 5 4 গুণ 5, আবার 4 গুণ 4 5 গুণ 4।
3 4 12 20, 3 5 15 বাই 20, 4 4 16 বাই 20। তাহলে এটা হচ্ছে আবার কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে দেখো 3 জনের 20 20 করে লসাগু আছে, তার মানে হচ্ছে 20 হবে লসাগু। আর 20 20 হয়ে যায় একবার, তার 20 কাটা, তার 12 থাকে প্লাস দিবে, কারণ হচ্ছে কোনো চিহ্ন নাই এখানে। আবার 20 একবার যায় 15 15 বুঝবে, আর 20 একবার যায় 16 16 বুঝবে। তাহলে 3 যোগ করলে হয় 43 বাই 20। তো এই হচ্ছে তোমাদের একেবারে কাজ 1 থেকে কাজ 4-এর ফুল অ্যান্সার। একটা ভিডিওর মধ্যে সব অ্যান্সার তোমাদের লিখতে সুবিধা হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ভিডিও। আল্লাহ হাফেজ।